जिंदगी जमीन के सीने में रह गई। सुभान अल्लाह। उलमा इकराम चले जा रहा है। जिंदगी जमीन की सीने में रह गई, जन्नत तानीस बन के मदीना में रह गई। सुभान अल्लाह। जिंदगी जमीन की सीने में रह गई, जन्नत तानीस बन के मदीना में रह गई। फूलों का हुस्न हजरत यूसुफ को मिल गया, फूलों का हुस्न हजरत यूसुफ को मिल गया। खुशबू मेरे नबी के पसीना में रह गई। सुभान अल्लाह। এখন আমাদের সম্মুখে জাকারুল ইসলাম। মুআজ্জাজ সামিঈন ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। كل نفس ذائقة الموت. صدق الله العظيم وصدق رسوله الأمين المتين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জোর শিখতি কিনা? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ করে গো, আমি তো সেই মালিক নই। আল্লাহুম্মা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا مولانا। তবে যাই না হোক, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ হাজার শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে জান্নাতের বাগানের মাধ্যমে বসবার জন্য তৌফিক দান করেছেন। আজকে এই মাদ্রাসায় জশ্নে দস্তরে ইফতা এবং ফজিলত দস্তরবন্দ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ তাকবীর, নারে রিসালাত, মুফতি আইয়ুব আলী সাহেব কিবলা কি নারে তাকবীর। তবে বেশি টাইম নাই, 5 মিনিট বলবো। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মাধ্যমে ঘোষণা করেছেন, দুনিয়ার মাধ্যমে যত জানদার বস্তু আছে, দুনিয়ার মাধ্যমে যত জানদার বস্তু আছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সমস্ত মানুষের সমস্ত জানদার বস্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মাধ্যমে মানুষ আমি এই কারণে সৃষ্টি করেছি যে মানুষ কি আমল কি ভালো আমল করে, কি খারাপ আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মাধ্যমে মানুষকে একমাত্র এই জন্য বানাইছেন যে দুনিয়ার মাধ্যমে মানুষ কি ভালো আমল করে আর কি খারাপ আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মাধ্যম থেকে যদি মানুষ যদি ভালো আমল করে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যদি নবীর মহব্বত নিয়ে, যদি নবীর আশিক নিয়ে, যদি নবীর ইশক মহব্বত নিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, যদি আল্লাহ রাব্বুল আলামিনের যদি ইবাদত করে, যদি এই দুনিয়া থেকে চলে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই নবীর মহব্বতের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে জান্নাতবাসী করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত মানুষ এই দুনিয়া থেকে একদিন না একদিন বিদায় হতে হবে। যেই সময় নাকি একজন মানুষ কবরের মাধ্যমে এই দুনিয়া থেকে চলে যায়, চলে যাওয়ার মাধ্যমে, চলে যাওয়ার মাধ্যমে, যেই সময় নাকি কবরের মাধ্যমে শোয়ানো হয়, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন দুনিয়ার মাধ্যমে সত্য একটা মানুষের জন্য সবথেকে ভয়ঙ্কর হলো সর্বপ্রথম কবরের রাত, আর ওই রাতের মাধ্যমে হলো সর্বভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষ যে সময় নাকি এই দুনিয়া থেকে ওই অন্ধকার কবরে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি নাকি এই দুনিয়া থেকে চলে যায় সেই সময় কবরের মাধ্যমে তাকে সওয়াল করা হয়, মান রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। যে ব্যক্তি নাকি মান রাব্বুকা যদি বলে দিতে পারে মান রাব্বুকা তোমার রব কে, সেই মানুষ বলবে আমার রব আল্লাহ, মা দীনুকা মা তোমার দিন কি। যেই সময় সেই মানুষ যদি বলতে পারে আমার দিন ইসলাম, আর 3 নম্বর সওয়াল করবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, যে তোমার সামনে যে এই ব্যক্তি হারিয়েছে এই ব্যক্তিটাকে, সেই সময় নাকি আমার নবী ওর মাধ্যমে ছাড়াই থাকবে। যদি তোমার দিলের মাধ্যমে, যদি তোমার অন্তরের মাধ্যমে যদি আমার নবীর মহব্বত হয়ে যেতে পারে, যদি আমার নবীর মহব্বত হয়ে যায়, তুমি বলবেন হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় ওই আকাশ থেকে আওয়াজ দিবেন যে ফেরেশতারা এই ব্যক্তিরা এই দুনিয়ার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চিনেছেন, আল্লাহ নবীকে চিনেছেন, আল্লাহর নবীকে চিনেছেন, সেই ব্যক্তিকে তুমি জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরায় দাও। সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় জান্নাতের দরজা খুলে দিবে, জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। সেই সময় ওই ব্যক্তি নিজের নতুন দুলহান মানুষ হয়ে যাবে। জোরে বল ঠিক কিনা? তুমি যাই না হোক, বেশি টাইম নাই, তাই দুসাটি কথা বললাম। এর মাধ্যমে যদি কোনো ভুল হয়ে বেয়াদবি থেকে আমাকে নিজের ছোট ছেলে এবং নিজের ছোট ভাই বলে মাফ করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ভালো।